مولانا محمد وعلى آله مولانا দিয়ে যাও গো আল্লাহ পাক ভূমি মদিনায় প্রাণ ভরিয়া করব সালাম দেখে নবীর রওজা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী আমার পরশে মনি নবী আমার জানের জান নূরে নবীজির দিদার ছাড়া বাঁচে না আশিকের গুণগান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লক্ষ কোটি সালাম জানাই নূর নবীজির কদমে এই আশিকদের পার করিয়েন রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদের সকলকে দয়া করে মায়া করে ঐতিহ্যবাহী ইমামে রব্বানী দরবার শরীফের বাইতুল মুকদ্দাস জামে মসজিদের মাঝে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন এজন্য সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম পেশ করছি সরকারে দো আলম নূরে মুজাসসাম শফিউল মুজনবিন রহমাতুল লিল আলামিনের কদম মুবারকে আল্লাহুম্মা আমিন বলে সাথে সাথে আর অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মুবারকে আল্লাহুম্মা আমিন বলে বিশেষ করে আমাদের মহান মুর্শিদ নবী বংশের 40তম বংশধর
औलाद रसूल गौस ज़मान कुतुब ज़मान मुजद्दिद ज़मान सानी वस्कुरूनी इमाम रब्बानी अल्लामा सैयद आबू नासर आबिद शाह मुजद्दिदी अल मदानी রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে পাকে অসংখ্য অসংখ্য সালাম কদম বুঝি পেশ করে আজকের জুমার আলোচনা শুরু করতে যাচ্ছি। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল নফসকে সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। নবী বলেন, ওলি বলেন, গৌস বলেন, কুতুব বলেন, যত রকমের ওলি দরবেশ বলেন, সাধারণ মানুষ বলেন, সকলকে এই দুনিয়া ছেড়ে বিদায় নিতে হয়েছে। এই দুনিয়াতে কেউই চিরস্থায়ী নয়। আজ এসেছেন, কাল চলে যাবেন, এটাই দুনিয়ার নিয়ম। এই জন্য কবি বলেছিলেন, ये दुनिया मुसाफिर खाना आज आना कल जाना। এই দুনিয়ার জিন্দগিটা একটা মুসাফিরের মতো জিন্দগি। মুসাফিরের সফরটা যেন ক্ষণিকের একটা সফর হয় 15 দিনের, ঠিক মানুষের জীবনটা এমন একটা ক্ষণিকের জীবন, দুনিয়াটা যার জীবন, এটা স্থায়ী নয়, এটা অত্যন্ত ক্ষণস্থায়ী একটা জীবন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে পাঠানোর পূর্বেই প্রত্যেকটি মানুষের রূহে আজলের মধ্যে লিখে দিয়েছেন এই দুনিয়াতে তিনি কতদিন থাকবেন। আল্লাহ বলেন, যা যতটুকু নির্দিষ্ট সময় দিয়েছি ওই নির্দিষ্ট সময় তাকে চলে যেতে হবে, 1 সেকেন্ড আগেও না পিছেও না। সময় শেষ হয়ে গেলে পৃথিবীর কোন শক্তি নাই তাকে রাখতে পারে, তাকে চলেই যেতে হবে। এটা আল্লাহর বিধান, আল্লাহর চিরন্তন বিধান। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কে যদি আপনি জিজ্ঞাসা করেন, আল্লাহ আমাদেরকে আপনি কেন দুনিয়াতে পাঠিয়েছেন, কি উদ্দেশ্য আপনার, আল্লাহ স্পষ্ট জানিয়ে দিচ্ছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি জিন জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য একটাই, তারা যেন আমার ইবাদত করে। এই ইবাদতটা শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এর মধ্যে সীমাবদ্ধ নয়। ইবাদতটা হলো এমন একটা ইবাদত যে ইবাদতের ব্যাপারে আল্লাহ কোরআনে পাকে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ইবাদত হলো এটাই যে আমার রাসূল যা তোমাদেরকে দিয়েছেন তাহা তোমরা গ্রহণ করো, আমার রাসূল যা দেয় নাই তা তোমরা বর্জন করো। এটাই হলো ইবাদত। এর মধ্যে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, ব্যবসায়ী জীবন, চাকরি জীবন, সবকিছু এর মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহর কথা, আল্লাহর নির্দেশ। আল্লাহ বলেন, আমার রাসূল যা দিয়েছেন তাহা তোমরা গ্রহণ করো, আমার রাসূল যা দেয় নাই তা তুমি বর্জন করো। যেটা আল্লাহর নির্দেশ সেটাও ইমানদার বান্দার জন্য পালন করা ফরজ। এটার নামই ইবাদত। আমাদের নবী আমাদেরকে কি না দিয়েছেন, আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত দিক রয়েছে সর্বদিকের দিক নির্দেশনা দয়াল নবী দিয়েছেন।
উনি কি উনার নিজের থেকে দিয়েছেন? না, উনার নিজের থেকে দেন নাই, তিনি দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। যেহেতু আল্লাহ নিজে বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার নবী নিজের থেকে কিছু বলে না, আমি আল্লাহ আমার নবীর প্রতি যা ওহী করি তাই তিনি বলেন। তো নবী আমাদেরকে যা দিয়েছেন সবকিছু আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা নবীর উম্মত দাবি করি, নবীর আশিক দাবি করি, আমরা কি সে নবীর দেওয়া জীবন ব্যবস্থাকে আমরা কি আমাদের অন্তর থেকে গ্রহণ করছি? নবীর দেওয়া জীবন ব্যবস্থা আজ আমরা ইচ্ছা মতো একটা তামাশার মধ্যে নিয়ে গেছি, অথচ আমি দাবি করি আমি সুন্নি, আমি নবীর আশিক। এটা স্পষ্ট মুনাফিকি। মুখে একটা, কর্মে আরেকটা, এটাই হলো মুনাফিকের চিহ্ন। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন তার ইবাদতের জন্য। ইবাদত কিভাবে করতে হবে সেটা তো নবী তার উম্মতকে অক্ষর অক্ষরে শিক্ষা দান করে গেছেন। নবীর থেকে এখন আমরা নবীর উম্মত দাবি করি, আমরা এখন নবীর থেকে বেশি বুঝি। নবীর উম্মত দাবি করি, অথচ নবীর থেকে আমরা আমাদের কর্মের দ্বারা দেখাই যে আমরা নবীর থেকে বেশি বুঝি, দাবি করি নবীর উম্মত। নবীর থেকে বেশি বুঝি বিদায় তো আজকে নবীর আদর্শের বিরুদ্ধে আমার সিল পড়ে। কি কথাটা খারাপ? নবীর আদর্শ আমার কাছে ভালো লাগে না, নবীর দেওয়া জীবন ব্যবস্থা আমার কাছে ভালো লাগে না। এই জন্য নবীর জীবন ব্যবস্থা থেকে আরেকটা ভালো জিনিস আমার দৃষ্টিতে মনে হয়, এই জন্যই আমি তার পক্ষে আমার রায় নেই। কত বড় মুনাফিকি! মনে রাখতে হবে আল্লাহর নবীর জামানার মধ্যে নবীর উম্মত দাবিদার, নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তেন, নবীর সাথে তারা বায়াতে রাসূল গ্রহণ করতেন, নবীর কাছে বায়াত দিতেন, নবীর সাথে হজ করেছেন, নবীর সাথে উমরা করেছেন, নবীর সাথে জিহাদে যাইতেন, সব কিছু করতেন। দেখতে একেবারে এমন ভাবে দেখলে মনে হয় যেন একেবারে চিন্তা টাক্কা উনি, বড় বড় দাড়ি, সব কিছু আছে, টুপি পাগড়ি জিব্বা সব নবীর সাথে আছে। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাহাবী, মুনাফিকদের সরদার ইবনে সুলুম, দেখতে পাক্কা কোন একজন জিন্দাওয়ালি, ফেরেশতার মতো, হাতের তসবিহ সব কিছু থাকতো, কিন্তু ভিতরে ছিল অন্যটা। বাহ্যিক ছিল এমন সুন্দর, এই কথাটা নবী আমাদেরকে 1500 বছর পূর্বে বলেছেন।
আমার উম্মতের এমন একটা সময় আসবে, ইমানদারের লেবাস থেকে বেঈমানের লেবাস, মুনাফিকের লেবাস সুন্দর হবে। ইমানদারের আমল থেকে মুনাফিকের আমল সুন্দর হবে। ইমানদারের কোরআন শরীফের তেলাওয়াত থেকে মুনাফিকের কোরআন শরীফের তেলাওয়াত সুন্দর হবে। এটা নবী 1500 বছর আগে বলে গেছেন, এটা সহিহ হাদিস। আজকে তো আমরা সেটাই বাস্তব দেখতে পাই। নবীর উম্মত দাবি করে নবীর আদর্শের পরিপন্থী কিভাবে আমি, নবীর নীতি আদর্শের বাইরে কিভাবে আমার মত চায়। এটা বড় আফসোসের বিষয়। সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার, যেটা নবী 1500 বছর পূর্বে বলে গেছেন, ভবিষ্যৎবাণী নবী যা বলেছেন কোনো কিছুই মিথ্যা নয়, ভুল নয়, 100 থেকে 100% সেটা সত্য। নবী 1500 বছর পূর্বে বলে গেছেন, সহিহ হাদিস। আল্লাহর হাবিব বলেন প্রত্যেক নবীর উম্মতের জন্য একটা ঈমানি পরীক্ষা হয়ে থাকে। নবী বলেন আমার উম্মতের জন্য এরকম ঈমানি পরীক্ষা হবে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, সেটা কি ধরনের পরীক্ষা? নবী বলেন আমার উম্মতের ঈমানের পরীক্ষা বা অর্থের লোভে আমার উম্মত অনেক ঈমান হারা হয়ে যাবে। নবী 1500 বছর পূর্বে বলে গেছে, গতকাল আপনারা বাস্তবে সেটা দেখেছেন, দেখছেন না? একটা মুরগির দাম বাজারের মধ্যে 500 টাকা, আর তোমার ঈমানটা বিক্রি করে ফেলেছো 500 টাকার বিনিময়। নবীর আদর্শের কোরআন সুন্নাহর বিপক্ষে তোমার রায় দিয়েছ। কেমন করে তুমি কিভাবে তুমি দাবি করো তুমি মুসলমান, তুমি ইমানদার? এতই দুর্বল ইমান। 500-1000 কাছে তোমার জীবন, তোমার ইমান তুমি বিক্রি করে দাও। আখেরি জামানা এটা। আজ ইমান বড় রাখা বড় কঠিন। আমি আমার যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতে কারিমার দিকে নজর দিচ্ছি। আল্লাহ বলেন তিলকা উম্মাতান কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন যেদিন আমার আদালতে তোমার বিচার করব, সেই বিচারের দিনে আমি তোমাদের পূর্ববর্তী কারো সম্বন্ধে জিজ্ঞাসা করব না। তুমি কাকে ভোট দিয়েছ, তোমার নেতার সম্বন্ধে আমি জিজ্ঞাসা করব না। তোমার বাপ দাদার সম্বন্ধে জিজ্ঞাসা করব না। তোমার পূর্ববর্তী কারো সম্বন্ধে আমি জিজ্ঞাসা করব না। আল্লাহ বলেন শুধু আমি তোমাকে জিজ্ঞাসা করব, তুমি দুনিয়াতে কি কর্ম করে এসেছো আজকে সেটার হিসাব দাও। $500-1000 টাকা পাই আপনারা, যার থেকে পাইছেন তাকে তো আপনাকে জিজ্ঞাসা করবে না। আপনাকে জিজ্ঞাসা করবে তুমি যে কর্ম করেছ, এই কর্মের হিসাব আজকে আমি আল্লাহর কাছে দাও। তোমার এই কর্মের দ্বারা তুমি মনে করো কেউ তোমাকে দেখে না, তোমার কর্ম, আমি আল্লাহ তো তোমার কর্ম দেখি। তোমার দেহ তো তোমার কর্ম দেখতেছে। এই যখন আল্লাহ কিয়ামতের দিবসে হিসাব দিবেন, সেই দিন আপনার মুখ সিল করে দেওয়া হবে। আপনার হাতে আপনার বিপক্ষে ভোট দিবে আল্লাহর কাছে, আল্লাহ আমার দ্বারা এই কর্ম করছে। আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেটাতে আপনি অপরাধ করেছেন, সে অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে আপনাকে সাক্ষী দিবে যে আল্লাহ আমার দ্বারা তোমার এই বন্দা এই কাজ করছে।
সেই দিন আফসোস করতে থাকবেন, যাইলে এই শরীরের কত যত্ন নিয়েছে, আজকে এই শরীরে আমার বিরুদ্ধে আল্লাহর কাছে আমার বিরুদ্ধে সে সাক্ষী দিচ্ছে। কিয়ামতের দিবসে আল্লাহ বলে, তোমাকে শুধু আমি জিজ্ঞাসা করবো তুমি কি করেছো, আজ হিসাব দাও। সেই হিসাবটা জানতেন হিসাব হবে না। স্পষ্ট আল্লাহ জানিয়ে দিচ্ছেন, فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যাররা যাররা চুল চুল পরিমাণে তোমার ভালো মন্দের হিসাব আমি কিয়ামতের দিবসে দিব। আমরা কোরআন সুন্নাহর বিপক্ষে আমার মত আমি দেই, দেওয়ার পরে আবার আমি আনন্দ উৎসব করি, আনন্দ করি। কেমন করে আমি মুসলমান দাবি করি, কেমন করে আমি আমার নবীর উম্মত দাবি করি। বড় আফসোস, অন্যান্য দেশ, সারা দেশের মানুষ আজকে আমার লাইভে এই কথাটা শুনতেছে। সারা দেশ না, সারা পৃথিবীতে লাইভে আমার এবিএস অনলাইনের মাধ্যমে এটা সম্প্রচার হয়। আমরা কথায় কথায় বলি, সুন্নি আলেমেরা বলে এই দেশের মধ্যে শতকরা 70% মুসলমান, আর সুন্নি মুসলমান। মুসলমান তো এমনি তো আছে শতকরা 90% উপরে মুসলমান। এমনি তারা সুন্নি দাবি করে যে শতকরা 60-70% মুসলমান, সুন্নি মুসলমান। সুন্নি মুসলমান যদি হয়, তারা আজকে কেন সুন্নি জামাতের জোটের একজন প্রার্থী সংসদে যেতে পারে না? এরা তো কোন মানবীয় কোন ব্যক্তি বিশেষের মতামত বাস্তবায়ন করার জন্য এই নির্বাচন করে নাই। এই নির্বাচন তো সুন্নি জোট করতেছে একমাত্র কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা কায়েমের জন্য। আল্লাহ রসুলের মতবাদ, আল্লাহ রসুলের মত সমাজ ও রাষ্ট্র কায়েম করার জন্য এই নির্বাচন করতেছে। কোন ব্যক্তি বিশেষের মতবাদ কায়েম করার জন্য বলেন এই নির্বাচন করে না। স্লোগান তো একটাই ছিল, চোখে পড়ার মতো কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা কায়েমই আমাদের লক্ষ্য। এটা কি চোখে পড়ে না? এতই অন্ধ হয়ে গেছে। আল্লাহ যেমন কোরআনে পাক বলেন, সুম্মুন বুকমুন উমিয়ুন তাদের চোখে আল্লাহ মোহর এমনই মেরে দিছে। এই কথাটাই একবার তাদের চোখে পড়ে না যে কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা কায়েমই আমাদের লক্ষ্য, কোন ব্যক্তি বিশেষের মতবাদ প্রতিষ্ঠা করার জন্য নয়। আমি যখন বক্তব্য দেই, কি আমেরিকা, কি ভারত, কি ইসরায়েল, ওগুলি কিন্তু আমি তোয়াক্কা করি না। আমি কঠোর ভাবে আমেরিকার সমালোচনা করি। যখন ভারতের বিরুদ্ধে যেটা মুসলমানের উপর অত্যাচার হয়, কঠোর ভাবে ভারতের বিরুদ্ধে আমি বক্তব্য দিই, দেই না? ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ভাবে বক্তব্য দেই। নবীর দুশ্মন যারা, মুসলমানের দুশ্মন যারা, আল্লাহ দুশ্মন যারা, এদের বিরুদ্ধে আমার বক্তব্য সদা সর্বদা থাকে। আমরা তো দুনিয়ার কোন মানুষের দালালি করি না, কোন দেশের দালালি করি না। সুন্নিরা একমাত্র দালালি করে মদিনাওয়ালার। আমাদের হৃদয়ে ধারণ করেছি যে নবীর আদর্শ, আমাদের হৃদয়ের মনে সব কিছুর মধ্যে শুধু মদিনাওয়ালা। আমরা তো চাই মদিনাওয়ালার আদর্শের আলোকে যেন বাংলাদেশটা চলে, সমাজটা চলে। এই ছাড়া তো অন্য কোনো উদ্দেশ্য নাই। বড় আফসোস আমার এই দেশবাসীর উপরে। আমার গর্ব ছিল অন্তত অন্য কোন
অন্য সব জায়গায় যে যাই করুক না কেন, অন্তত আমার প্রতিবেশী, আমার গ্রাম, আমার এই প্রতিবেশী, এদের উপর আমার হক রয়েছে। প্রতিবেশীর একটা হক, অন্য সব বাদ দিয়ে প্রতিবেশীর হক, সেই হকটাও তারা নষ্ট করেছে, মানুষকে প্রভাবিত করে। অথচ দাবি করে আমি হুজুরের মুরিদ, দরবারে আসে। আরে তোমরা যারা যাদেরকে ভোট দিয়ে তোমরা ভোট দিয়েছ, মানুষকে নিজে তো দিয়েছি, কিন্তু মানুষকে ওদিকে ভোট দেওয়ার জন্য তুমি 500-1000 টাকা দিয়েছ, রাত্রে রাত্রে দেয়, দিনের বেলা সবসময় তাদেরকে বুঝিয়েছ। কয়দিন তোমাদের ওই ব্যক্তি তোমাদের এলাকার জন্য কি করেছে একটা প্রমাণ দেখাও। আমি এই এলাকার মানুষের জন্য কোটি কোটি টাকার সম্পদ দিয়েছি প্রতিষ্ঠানে। আমার কোন সন্তান প্রতিষ্ঠানে লেখাপড়া করে? যাদের লেখায় অর্থ নাই তাদেরকে আমি বলে দিয়েছি ফুচুয়াকে তুমি একদম ফ্রি তাদেরকে লেখাপড়া করো, ফ্রি লেখাপড়া করাচ্ছ। তাকির মাদ্রাসা করলাম নিজের অর্থ দিয়ে, লক্ষ লক্ষ টাকা খরচ করে এবছর এই এলাকার মানুষের জন্য, ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য আমি এবছর আলিম ক্লাস এটা অনুমোদন নিয়ে এসেছি। এখন এটা ইন্টার ক্লাসের মধ্যে চলে গেছে, কলেজ লেভেলে চলে গেছে। আলিম ক্লাস করে, আলিম করার জন্য কত লক্ষ লক্ষ টাকা দাম গেছে তার শেষ নেই। এটার পিছনে এই আলিম ক্লাসের ক্লাস সমস্যার জন্য 50 লক্ষ টাকার উপরে আমি নতুন একটা ভবন করতেছি। এলাকা থেকে 1 পয়সা নিয়েছি কাগজ থেকে, একটা টাকা কাগজ থেকে নিয়েছি যে আমি আবার আলিম ক্লাসের ভবন করতেছি দোতলা, সেখানে মধ্যে ছেলেরা, এই দেশের ছেলেরা মেয়েরা লেখাপড়া করবে। কোনদিন নিয়েছি একটা টাকা? আর তোমরা যারা ভোট দিয়েছো সামান্য অর্থের বিনিময়, তারা তোমাদের এলাকার জন্য কি করছে? যখনই কোনো মহামারী হতো, বিপদের সময় আমার যতটুকু সাধ্য ছিল আমি তাদেরকে, গরিবদেরকে ত্রাণ দিয়েছি করোনাকালীন, এবং তাদের জন্য ফ্রি অক্সিজেনের ব্যবস্থা করেছি, অ্যাম্বুলেন্সের ফ্রি ব্যবস্থা করেছি। যাদেরকে তোমরা ভোট দিয়েছো সামান্য অর্থের বিনিময়, তারা কি তোমাদের এই দুর্দিনে তোমাদের পাশে কেউ ছিল? এহসানকে মানুষ এভাবে ভুলে যায়। উরুস হয়, দুইটা উরুস হয়, দুইটা উরুসের মধ্যে যে মানুষগুলো গরু দেয়, বিভিন্ন লক্ষ লক্ষ টাকা উরুসে খরচ করে, আমি ওই মানুষগুলিকে একটা তবরকের ফোনটা দেই নেই, কেন সেটা আমার দ্বারা সম্ভব না। কিন্তু এই 3 গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে দুইটা উরুসের সময় আমি ঘরে ঘরে তাদের জন্য তবরকের প্যাকেট পাঠিয়ে দিই তোমাদের মাধ্যমে। এতে কত টাকা খরচ হয় হিসাব আছে? কমপক্ষে এই শুধু গরুর তবরক ছাড়াও এক্সট্রা তবরক 3000 প্যাকেটের উপরে চলে যায়। 3000 প্যাকেট তৈরি করতে কত কত লক্ষ টাকা খরচ হয় হিসাব আছে? এগুলি তো মানুষের জন্য করি, এলাকার মানুষের জন্য করি, যখনই যেটা প্রয়োজন হয় সবকিছু মানুষের জন্য করি। কিন্তু তাদের কাছে সামান্য একটা ভোট, সেটার জন্য শুধু আমার নিজের জন্য নয়, কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা কায়েমের জন্য আমি এই আন্দোলনে নামছি। আজকে আমার গলা ভেঙে গেছে, শীতের মধ্যে কুয়াশার মধ্যে আমি বাগায় গায়ে বক্তব্য দিয়েছি, সেখানের মধ্যে আজকে কয়েকদিন ধরে আমি অত্যন্ত অসুস্থ হয়ে গেছি শরীরে। কেন করেছি এই কাজ? কেন? আমার কোন দরকার হচ্ছে? লক্ষ লক্ষ টাকা খরচ করেছি কেন? এই আন্দোলনে নামছি কেন? সেটা জনগণের কল্যাণের জন্যই, মানুষের কল্যাণের জন্যই, ঘুষ দুর্নীতির বিরুদ্ধে, সুন্নিয়তকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা কায়েমের জন্য। এই জন্যই তো নেমেছি আমি তো অন্য কোনো কিছুর জন্য নয়। আমাকে কেন এলাকার মানুষের কাছে ভোট চাইতে হবে? তারপরও আমি যতটুকু চেষ্টা করছি, চাইছি, এরপরও লোকগুলি কিভাবে আমার চোখের সামনে দরবারের লোক সেজে কিভাবে তারা 500 টাকা 1000 টাকা যেভাবে পাচ্ছে মিলিয়ে সে
কোরআন সুন্নাহর বিপরীতে ভোট দেওয়ার জন্য তাদেরকে উৎসাহিত করতেছে। কি আফসোস! আর আল্লাহর কাছে কি জবাব দিবে পরকালে? কিন্তু যারা আজকে এখানে আছেন, আমি স্পষ্ট ভাবে বলতে চাই এটাই, মৃত্যু একদিন আসবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যু একদিন আসবে। আল্লাহর আদালতে একদিন উপস্থিত হতে হবে। আমি সেই দিন আল্লাহ ও রাসূলের সামনে এর বিচার চাইব, এর বিচার চাইব আমি। মৃত্যু একদিন হবে, এটা জানতে হবে, এবং আল্লাহর আদালতে উপস্থিত হতে হবে, এটা নির্ঘাত জানতে হবে, এটা বিশ্বাস করতে হবে। এবং সেই দিনই আমি আল্লাহর আদালতে সেদিন উপস্থাপন করব যে আমি কোরআন সুন্নাহর জন্য এই পরিশ্রম করেছি, আর এর বিপরীতে কতিপয় ব্যক্তিরা 500-1000 টাকা দিয়ে মানুষকে বিপরীতে কাজ করেছে। আল্লাহ এটার বিচার আমি চাই, এর বিচার আমি আল্লাহর আদালতে চাই বলি। এটা বিশ্বাস নিয়ে মসজিদে ঘরের মধ্যে বসে করতেছি। বড় দুঃখ লাগলো আমার যে দরবারের লোক, দরবারের মুরিদ দাবি করে এরা কিভাবে জঘন্য কাজ করতে পারে। মমিন ইঞ্জিনিয়ার আমাকে নির্বাচনে অনেক আগে একদিন ঢাকায় বলেছিলেন, বহুজনে আপনাদের যে মুরিদান আছে আমার দলের, আমার বাইরে, 20-25 হাজার তো এমনি আপনাকে ভোট দিয়ে দিবে। তার কথা হ্যাঁ ঠিকই তো। আমার যে সমস্ত দরবারের আশেখান আছে, মুরিদান আছেন, এরা ভোট দিলে তো চোখ বুঝে আমি এমনিতেই বাস, অন্য মানুষের ভোট লাগে না। ওয়াহাবিরা পর্যন্ত বলতেছে, বলাকালে একজন বলল, ওরা হাসাহাসি করে হুজুরে মুরিদানি তো হুজুরে ভোট দেয় না। এই কথা শুনতে তাদের খুব ভালো লাগে। কাদের? যারা মুনাফিক, তারা হচ্ছে চায় বেজ্জতি করার জন্য। কে কি দিল সেটা আমার দেখার বিষয় না। আমার তো দাবি, এটা আমার জন্মভূমি, আমার বাড়ির পাশে, আমার গ্রামের মানুষ। একটা মানুষ বিপদে পড়লে তো আমি তার কাছে যাব, আরে মরলেও তো আমার কাছে এসে জানাজার জন্য অনেকে চায়। তার যেহেতু কেমন দোয়া নাই, দোয়াও তো থাকে, আর কিছু না থাকুক। আমি দেশবাসীকে এটাই বলতে চাই, আসলে আমার দায়িত্ব ছিল ওমা আলাইনা ইল্লাল বালাগ, সত্যকে পৌঁছে দেওয়া। আমার দায়িত্ব ছিল মানুষের কাছে হক পৌঁছে দেওয়া, কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা কায়েমের দাওয়াত দেওয়া, নবীর আদর্শ কায়েমের জন্য দাওয়াত দেওয়া আমার উদ্দেশ্য ছিল। আমি পরপর 3 বার জাতীয় সংসদ নির্বাচনে সে আমার ফরজ আমি আদায় করেছি। আমি এটা সিদ্ধান্ত নিয়েছি, যদিও রাজনীতি করবো কোরআন সুন্নাহর, কিন্তু এই এলাকায় আমি আর জীবনে কখনো দাঁড়াবো না। এলাকায় আর আমি কখনো, এটা আমার একেবারে মনের থেকে একটা আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আমি জাতীয় নির্বাচন, যে কোনো নির্বাচনে আর কখনো এলাকার মানুষের কাছে ভোট চাইব না। কিন্তু আমার আজকে যে আমি ওয়াদা করেছি, এদের ব্যাপারে আমি আল্লাহ ও রাসূলের কাছে আদালতে কাল কিয়ামতের দিবসে বিচার চাইব। যে আমি তো কোরআন সুন্নাহর পক্ষে লড়েছি, অন্য কোনো কিছুর পক্ষে নয়। আমি কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা কায়েমের জন্য আমি মানুষকে দাওয়াত দিয়েছি। আর এই দাওয়াতের বিপরীতে যারা কাজ করেছে, এরা কোরআন সুন্নাহর বিপরীতে কাজ করেছে। আমার বিরুদ্ধে নয়, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কাজ করেছে। কোরআন সুন্নাহর বিরুদ্ধে যারা কাজ করেছে এদের তো বিচার হতেই হবে। অন্য মানুষের ব্যাপার বা অন্তত আমি নিজের এলাকার জন্য আমি সেটা করতে পারি। যাই হোক, আমি আমার দায়িত্ব আমি পালন করেছি যতটুকু চেষ্টা, এটাই আমার জীবনের শেষ। আমি আর এই লাইনে দাঁড়াবো না, তবে আমি যতটুকু চেষ্টা, আমার যেহেতু একটা ইসলামিক ফোরাম বাংলাদেশ একটা রাজনীতি দলের আমি চেয়ারম্যান, সেই হিসাবে আমার আহ্বান বিভিন্ন লোকের জন্য থাকবে। কিন্তু এই
এই মুনাফিকের মেলের মধ্যে আমার ইজ্জতকার নষ্ট করতে রাজি না। আল্লাহ যথেষ্ট ইজ্জত আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বহু এমপি মন্ত্রী আমার কাছে যে পায়ে তুলা নেয়, বড় বড় লোকেরা যথেষ্ট আল্লাহ ইজ্জত দিয়েছেন, আল্লাহর কাছে লক্ষ কোটি শুকর। তো আমি এটুকুই বলবো, দেশবাসীর জন্য আমার যা যা করণীয় আমি করতেছি, ভবিষ্যতে করব, এটার জন্য আল্লাহ আমাকে আলাদা বিনিময় দান করবেন, এটা আমার বিশ্বাস। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমার দায়িত্ব আমি পালন করছি। বিশেষ করে আমার বড় স্বপ্ন ছিল এই দরবারের একটা সুন্দর করে একটা মসজিদ সাজানো। সেই মসজিদের কাজও চলমান রয়েছে, আপনারা দেখতেছেন। এটি যখন রং হবে তখনই দেখবেন সেটা অনেক অনেক সুন্দরতম একটি মসজিদে পুরান পরিণত হবে। বাইরে বারান্দা টারান্দা সব মিনারা এগুলো তো পরে রয়েছে। এবং মাদ্রাসাটাকে আমার স্বপ্ন ছিল কামেল মাদ্রাসা করবো। আলহামদুলিল্লাহ বড় একটা ধাপ অতিক্রম করেছি। এখন ফাজিল কামেল করতে খুব সহজ হয়ে যাবে। আলিমের মধ্যে যখন চলে গেছে, বাকিটা এখন যেটা রয়েছে এটা সহজ। ফাজিল কামিল করতে এটা ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। তো এই স্বপ্ন আমার এটা থাকবে। আল্লাহ যেন এই স্বপ্নকে কামিয়াবি করেন, আমি বলেন। বাকিটা চলমান থাকবে এই দরবারের খেদমত করার যতটুকু আছে। দরবারের খেদমত মানে জনগণের খেদমত। দরবারটাই তো জনগণের, জনগণের কল্যাণেই সবকিছু করতেছি, যা কিছু রয়েছে। তো আল্লাহ আমার যতটুকু করছি, দোয়া করবেন আল্লাহ যেন আমার এই খেদমতকে কবুল করেন। এই খেদমতের উসিলায় যেন আল্লাহ আমাকে নাজাত দান করেন। যারা আমার জন্য এই শত বাধা রুক্ষ, এলাকাবাসী প্রায় 500 কত জানি ভোট দিয়েছেন, 300 কত জানি দিয়েছেন, যারা দিয়েছেন ওরা আমার হৃদয়ের মধ্যে থাকবেন। আল্লাহ যেন এদের সাথে আমার পরকালে হাসর নসর, যেহেতু ওরা অর্থের লোভে তাদের ঈমান নষ্ট করে নাই। শত বাধা বিভক্ত বাধার পরেও তারা ঈমান মজবুত রেখে যারা আজকে এই কোরআন সুন্নাহর সমাজ কায়েমের জন্য পক্ষে যারা রায় দিয়েছেন, আমিও দোয়া করি আল্লাহ আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতের নিয়ামত দান করুন। আপনাদের এই খেদমতের উসিলায় আল্লাহ যেন আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতের নিয়ামত দান করেন। আমিন বলেন। আমার দোয়া থাকবে। কারা দিয়েছেন আল্লাহ উত্তম জানেন। তবে আপনাদের জন্য আমার আল্লাহর কাছে ফরিয়াদ থাকবে এটাই, যারা আজকে এই কোরআন সুন্নাহর এই আন্দোলনে যারা শরীক হয়েছেন, আল্লাহ যেন তাদেরকে পরকালে উচ্চ মুকাম দান করেন। নবী পাকের আদর্শ কায়েমের জন্য চেষ্টা করেছেন, নবীর শাফায়াত যেন সকলকে পরকালে নসিব হয়। আমিন বলেন। আগামীকাল বাদ জোহর আমার আম্মাজান কেবলার ফাতিহা শরীফ রয়েছে, যারা পারেন ফাতিহা শরীফ অংশগ্রহণ করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, যারা সুন্নত পড়েন নাই সুন্নত